ওঙ্কারানন্দজি সম্বন্ধে দুটো ঘটনা শুনেছি বড়দের কাছে। একটাই বলি, সেটা মনের মধ্যে দাগ কেটেছে। আর একটা মজার কথা তো বলাই হয়েছে। মজার কথাটা ঠিক আছে, মজার কথাটা লোকের ভালো লাগে। তা একবার সম্ভবত অখিলানন্দজি মহারাজ, এটা লোকের সঙ্গীর কাছে শুনেছি। এটা 20-এর দশকের ঘটনা হবে, মানে 1920-25 এরকম সময়কার। মঠে খাওয়া দাওয়ার অবস্থা খুব খারাপ। ব্রেকফাস্ট শুধু একটু, মহারাজরা যেটা বলতেন, সিগারেট, পুরনো সিগারেটের কৌটো পাওয়া যেত, এক কৌটো মুড়ি, কাজে ভীষণ সবাই ক্ষুধা বোধ করতেন। তা অখিলানন্দজি তিনি এসেছেন বিদেশ থেকে, খুবই তার খারাপ লেগেছে, অল্প বয়স্ক ছেলে, এরা কী করে খাবে। তার সকালের ব্রেকফাস্টের খরচ আমি দেবো এই বলেছেন। তা তো একেবারে হই পড়ে গেল, সবাই জেনে গেছেন, মানে একটা বিরাট সুসংবাদ। তা প্রথম দিনে হবে হচ্ছে লুচি আর মোহনভোগ, এটা ঠিক হয়েছে। সেটা অখিলানন্দজি ঠিক করেননি, এরাই ঠিক করেছেন। তা হলো, তো সবাই খুব আনন্দ করে খেয়েছেন। তা অখিলানন্দজি তারপরে সন্ধ্যাবেলায় একটু হিসাব নিচ্ছেন, মানে টাকাটা তো দিয়ে যাবেন, কীরকম প্রতিদিন খরচ হয়। তা তিনি দেখলেন যে মানে বিরাট খরচ হয়েছে, এবং একজন 100-র ওপরে লুচি খেয়েছে। তিনি বললেন, ঠিক আছে, আজকেরটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমি এটা আর পারবো না, এটা এতটা আমি বুঝতে পারিনি। তা যিনি এরকমভাবে দাগ কেটেছিলেন তিনি হচ্ছেন ওঙ্কারানন্দজি। এই একটা। আর আরেকটা কথা, সেটা খুব মনের মধ্যে, মানে সেটা ভালো লেগেছিল বলে আমার মনে আছে। ওরকম একজন কেউ বলেছিলেন, বড় মহারাজ ওঙ্কারানন্দজির কথা, বোধহয় না বইয়েই পড়েছি, যেটা আর কি এর থেকে বেরিয়েছে, হাওড়া আশ্রম থেকে। তা তিনি তো খুব পালোয়ান ছিলেন তিনি। আর স্বামীজি বলেছিলেন, তোমরা সবাই আশিষ্ট বলিষ্ঠ হবে। খুব স্বামীজির বই পড়ে খুব উৎসাহ অনুভব করতেন। আর স্বামীজি এটাও বলতেন, তো তোরা সব আমাকে ছাড়িয়ে যাবি, এবং তিনি লিটারেলি মনে করতেন যে আমরা সবাই চেষ্টা করব স্বামীজিকেই অনুসরণ করে স্বামীজিকেও ছাড়িয়ে যাব। স্বামীজির খুব ভালো স্বাস্থ্য ছিল, আমারও ভালো স্বাস্থ্য। স্বামীজি পড়াশোনা করেছিলেন, আমিও পড়াশোনা করেছিলাম। তিনি বিএ পাস, আমি এমএ পাস। হ্যাঁ, কাজেই স্বামীজি খুশি হবেন, স্বামীজিকে ছাড়িয়ে যাব। তারপরে জীবনের শেষ দিকে বলছেন, তারপরে যত দিন গেল ততই দেখতে পাচ্ছি, যত নিজেদের এই সাধু জীবন বা শুদ্ধ জীবন, পবিত্র জীবন সম্বন্ধে ধারণা গভীর হচ্ছে, তত দেখছি স্বামীজি ক্রমশ বড় হয়ে যাচ্ছেন। কোথায় স্বামীজি আর কোথায় আমরা। তো যাই হোক, প্রণাম নিবেদন করলাম পূজনীয় পূজ্যপদ ওঙ্কারানন্দজির শ্রীচরণে, এবং আমার বিষয়ে আমি ঢুকছি। শ্রীরামকৃষ্ণের সাধনক্রমে ষোড়শী পূজা। সাধনগুলোর কথা একটু বলতে হবে, এবং চেষ্টা করব তাড়াতাড়ি ষোড়শী পুজোর অংশে একটু ঢুকে শেষ করার। তা শ্রীরামকৃষ্ণের একটা কথা বলেছেন যে দেহ ধারণ করলেই আদ্যাশক্তির এলাকাতে এসে পৌঁছতে হয়। আমরা সবাই আদ্যাশক্তির আমরা সামান্য জীব, আমরা আদ্যাশক্তির এলাকাতে আছি। এমনকি অবতারকেও আদ্যাশক্তির এলাকাতে আসতে হয়। আদ্যাশক্তির শক্তিতেই অবতারের অবতার লীলা। শুদ্ধ ব্রহ্ম আদ্যাশক্তির থেকে বড়, সেখানে আদ্যাশক্তির প্রভাব নেই। কিন্তু সেই শুদ্ধ ব্রহ্ম যখন অবতার হচ্ছেন, তুমি ব্রহ্ম রামকৃষ্ণ, তিনি অবতার হন। শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রামচন্দ্র, তিনিও শুদ্ধ ব্রহ্ম। কাজে শুদ্ধ ব্রহ্ম যখন দেহ ধারণ করে অবতার হন, তখন তাকেও আদ্যাশক্তির এলাকায় আসতে হয়। এবং এই আদ্যাশক্তির হাতেই হচ্ছে সব কিছুর চাবিকাঠি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন আদ্যাশক্তি। সেই জন্য শ্রীরামকৃষ্ণের যে সাধনা, এই সাধনার মধ্যে একটা দেখা যাচ্ছে মায়ের হাতে ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি। মা নিজেই ব্রহ্মানন্দজির মুখ থেকে একটা প্রশ্ন করে এই উত্তরটি আদায় করেছিলেন বলা যায়, এবং আমাদের শাস্ত্রেও সেটা সা বই প্রসন্না ভুবি মুক্তি হেতু চণ্ডীতে আছে। মা কৃপা করে দৌড় ছেড়ে না দিলে হবে না। ঠাকুরও সেটা বলতেন। মহাপুরুষ মহারাজজি ধ্যান করছেন, মানে যেমন সকলের হয়, মহাপুরুষ মহারাজজি মানে চিরন্তন, এটা সমস্যা। তো মহাপুরুষ মহারাজজিও বলছেন অল্প বয়সে, মানে সাধক জীবনেও রাজা মহারাজ এই ঠাকুরকে
যে ধ্যান হচ্ছে না। ঠাকুর উপদেশ দিচ্ছেন মাকে বল, মাকে বল, বিশ্ব ব্রহ্মাণ্ড মায়ের অধীনে, মনটাও মায়ের অধীনে। কাজেই ধ্যান হচ্ছে না, যাতে ধ্যান ভালো হয় তুই চেষ্টা করবি, কিন্তু ধ্যান যাতে হয় তার জন্য মাকে বলবি। তা ঠাকুর দেখা যাচ্ছে এই যে মায়ের অবতারও তো মায়ের অধীনে, আদ্যাশক্তির অধীনে, সেই জন্য ঠাকুরের সাধনা শুরু হচ্ছেন মাকে দিয়ে, মা মানে জগৎজননীকে দিয়ে। ঠাকুরের সাধনা শেষ হচ্ছে জগৎজননীকে দিয়ে ষোড়শী পূজার মাধ্যমে, যে পূজা তিনি করেছিলেন তার সহধর্মিণীর মানবী শরীরের মাধ্যমে। এবং এই যে বিভিন্ন হিন্দু ধর্মের বিভিন্ন মতে পথে সাধনা করেছেন এবং হিন্দু ধর্ম বহির্ভূত ইসলাম ধর্মের সাধনা করেছেন, সেই সব সাধনাগুলোর মধ্যে কিন্তু ধ্রুবপদের মতন অনুস্যূত আছে, বারবার ধরে ফিরে এসেছেন কিন্তু জগৎজননীতে। কাজেই অল্প করে খুব তাড়াতাড়ি করে একটু সাধন ক্রমটা বলছি। সাধন ক্রম যদি বলা যায় একদম শুরুর থেকে, একেবারে শুরু যখন ঠাকুরের সাধনা হয়েছিল, একেবারে নিষ্ঠাবান ব্রাহ্মণের সংস্কারযুক্ত ব্রাহ্মণোচিত জীবন দিয়ে তার সাধক জীবন শুরু, খুব নিষ্ঠা। আপনাদের মনে পড়বে যে রামকুমার এসছেন, রামকুমার কলকাতায় এসছেন, রামকুমার চট্টোপাধ্যায় ঠাকুরকে নিয়ে এসছেন, কারণ বাবা নেই। তারপরে এই রাসমণি স্বপ্ন আদেশ পেলেন যে বারাণসীতে যেতে হবে না অন্নপূর্ণা দর্শনে, তুমি যদি এখানে গঙ্গার তীরে স্থাপন করো, সেখানেই যেমন নিত্য ভোগ পূজা দাও, তাহলে আমি সেখানে পূজা গ্রহণ করব। তিনি মন্দির তৈরি করলেন। মন্দির তৈরি করার পরে দেখা গেল যে কেউ আসছেন না, কেননা তিনি কৈবর্ত বংশীয়া ছিলেন। তখন তিনি ভীষণ হতাশ হয়ে পড়লেন। চারপাশে মানে ব্রাহ্মণ পণ্ডিত বা ব্রাহ্মণ পূজারীদের তিনি বিধান চাচ্ছেন। তখন রামকুমারই বিধান দিলেন যে কেন হবে না, আপনি একটা কাজ করুন, যে কোনো ব্রাহ্মণকে মন্দিরটি দিয়ে দিন, আপনি তার সেবিকা হিসাবে তখন রানী তার নিজের গুরুকে দিলে, এবং চিরকাল তিনি এই মন্দিরের সেবিকা হিসাবে ছিলেন। কিন্তু তা সত্ত্বেও কেউ পুজো করতে আসছে না। উদ্বোধন মানে স্থাপন যে করবেন, তখন রামকুমার চট্টোপাধ্যায় এলেন। একবারে বিরাট ব্যাপার। ঠাকুর তো এই ঝামাপুকুরের চতুষ্পাটিতে আছেন। 2-3 দিন পরেও এর দিনে তিনি এসেছিলেন, যেদিনকে উদ্বোধন হচ্ছে এসেছেন, কিন্তু সেখানে তিনি অন্নগ্রহণ করলেন না, তিনি ফিরে গেলেন। তারপর ভাবছেন যে রামকুমার ফিরে আসবেন, আসছেন না। তখন তিনি কিছুতেই এই শূদ্রের মানে নির্মিত যে মন্দির, সেখানে প্রসাদ গ্রহণ করতে চাচ্ছেন না, কেন তার বাবা চিরকাল তার অশূদ্র জাজি। অর্থাৎ এটা মনে হবে যেন আপাত দৃষ্টিতে অনুদারতা, কিন্তু শারদানন্দজি বলছেন অনুদারতা না, এটা হচ্ছে নিষ্ঠা। এটা হচ্ছে লক্ষ্যে পৌঁছানোর জন্য যত অপ্রিয় হোক কাজ আমি করব, সেটা আমি করব না, বিচার করব না, লোকে অসন্তুষ্ট হচ্ছে বিচার করব না। তো এইটা কিন্তু ছিল তার প্রথম দিকের মনের অবস্থা। তারপরে ধীরে ধীরে সেটা, এখানে শারদানন্দজি খুব সুন্দর বলেছেন, জিনিসটা হচ্ছে অনুদারতা নয়। অনুদারতার জন্ম অহংকারে, নিষ্ঠার উৎস শাস্ত্র ও মহাপুরুষদের ধরে চলার প্রবল আগ্রহ থেকে। এই নিষ্ঠাকে অবলম্বন করেই সত্যের উদারতায় পৌঁছতে হয়। শাসন নিয়ম অনুসরণ করেই শাসনাতীত নিয়মাতীত অবস্থা লাভ করতে হয়। আমরা দেখব খুব তাড়াতাড়ি করে ঠাকুর এই অবস্থায় এলেন। এরপর তো রামকুমার পূজা করছেন, 1 বছর পূজা করলেন। 1 বছর পুজো করার পরে রামকুমার চট্টোপাধ্যায়ের দেহান্ত হলো। এরই মধ্যে ভগবানের মানে জগৎজননীর মানে গুরু লীলাতেই ঠাকুর কিন্তু কেনারাম ভট্টাচার্যের কাছ থেকে শক্তি মন্ত্রে দীক্ষা নিলেন এবং শিগগিরই তিনি পূজকের পদ গ্রহণ করলেন। তখন কিন্তু ওই যে একটা গোঁড়ামি, সেটা কিন্তু চলে গেছে। এই যে পূজকের পদ তিনি গ্রহণ করলেন, তারপরে মা কালীর দর্শন লাভ করলেন। এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই অংশটা গুরুত্বপূর্ণ কেন, সেইটুকু সময়ের মধ্যে ঠাকুরের মধ্যে যে বিচার কাজ করেছে, যে সংযম অবলম্বনের জন্য যে দৃঢ়তা কাজ করেছে, আমরা বলতে পারি ঠাকুরের ভবিষ্যৎ এই আগামী জীবনের আগামী বছরগুলোতে যে সাধন ভজনগুলো হবে, ঠাকুর যেন এই সময়টুকুর মধ্যে তার অধিকারী যেন হলেন। মানে নিজেকে অধিকারী তো ছিলেনই, বহু মানে সাধারণ মানুষের সঙ্গে তুলনাই চলে না, কিন্তু সেই গুণাবলী সেগুলোকে আয়ত্ত করার জন্য তার যে প্রবল নিষ্ঠা চেষ্টা, এগুলো আমরা এই সময়ের মধ্যে দেখেছি যে তিনি পরবর্তী সাধন, সারা ভবিষ্যতের সাধন জীবনের জন্য নিজেকে যেন প্রস্তুত করছেন। যে কোনো সাধন পথেই যাই না কেন, আমার প্রয়োজন হচ্ছে সংযম, আমার প্রয়োজন হচ্ছে ব্যাকুলতা, আমার প্রয়োজন হচ্ছে নিষ্ঠা, আমার প্রয়োজন হচ্ছে সৎ অসৎ বিচার। সৎ মানে যেগুলো আমাকে
ভগবানের দিকে, মানে ভগবান এবং ভগবানের অভিমুখে যেটা নিয়ে যাবে সেটিকে গ্রহণ করব। আর ভগবান এবং ভগবানের দিক থেকে যেগুলো আমাকে দূরে সরিয়ে দেবে সেগুলোকে আমি বর্জন করব। এই হচ্ছে সৎ আর অসৎ। এইগুলো তিনি ক্রমশ নিজের মধ্যে দৃঢ় থেকে দৃঢ়তর করছেন। এবং কিভাবে তিনি সাধন করতেন, হৃদয়কে ঠাকুর জগৎজননী এনে দিলেন। হৃদয় সবসময় ঠাকুরের দেখভাল করতেন এবং হৃদয় দেখতেন যে ওই পঞ্চবটির মধ্যে রাত্রিবেলায় চলে যেতেন। কেউ ভূতের ভয়ে যেত না, দিনের বেলাও নয়, রাতের বেলায় নয়। সেখানে গিয়ে তিনি ধ্যান করছেন, হৃদয় গিয়ে হাজির, গিয়ে দেখছেন যে তিনি শুধু ধ্যান করছেন না, মাঝরাতে তিনি পরিধেয় বস্ত্রটাকে গাছে ঝুলিয়ে রেখেছেন, উপবীতটাকেও গাছে ঝুলিয়ে রেখেছেন। এবং তখন তাকে জিজ্ঞেস করাতে তিনি কি উত্তর দিচ্ছেন, তুই কি জানিস এইভাবে পাশ মুক্ত হয়ে ধ্যান করতে হয়। জন্মাবধি মানুষ ঘৃণা, লজ্জা, কুল, শীল, ভয়, মান, জাতি, অভিমান এই অষ্টপাশে বদ্ধ হয়ে রয়েছে। পৈতে গাছটাও আমি ব্রাহ্মণ সকলের থেকে বড় এই অভিমানের চিহ্ন এবং একটা পাশ, পাশ মানে বন্ধন। মাকে ডাকতে হবে ওইসব পাশ ফেলে দিয়ে এক মনে। তাই ওইসব খুলে ফেলেছি, ধ্যান করা শেষ হয়ে গেলে ফেরবার সময় আবার পড়ব। অর্থাৎ যে অনুদারতা ছিল, দেখুন সেটা যত তিনি এগোচ্ছেন তখন ধীরে ধীরে সেটা কিন্তু কেটে গেছে অলরেডি। তারপরে অহংকার নাশ করার জন্য খুব অশুদ্ধ অপরিষ্কার স্থান নিজের হাতে পরিষ্কার করেছেন। যে কাজটা ম্যাথররা করে তিনি নিজের হাতে করেছেন। সম লোষ্টাশ্ম কাঞ্চন না হলে মন থেকে ভোগের ইচ্ছা সম্পূর্ণ ত্যাগ হবে না। সেই জন্য তিনি টাকা মাটি, মাটি টাকা দুটোই জলে ফেলে দিয়েছেন, দুটোই সমান তুচ্ছ ভগবানের তুলনায়। সর্বজীবে শিবজ্ঞান দৃঢ় করার জন্য সত্যি সত্যি তিনি কাঙালিদের উচ্ছিষ্ট গ্রহণ করেছেন। আর কি এটাই তিনি করতেন। তার সবসময় ভাব ছিল যে মনে ত্যাগ করব, বাইরে যা খুশি হতে পারে, বাইরের ততটা গুরুত্বপূর্ণ তা নয়, তা না, মনেও ত্যাগ, বাইরেও ত্যাগ। এবং এটা শাস্ত্রসম্মত, মুন্ডক উপনিষদে আছে। এটা শারদানন্দজি বলছেন যে তপস্যা বাপ্যলিঙ্গাত, যে তুমি যদি তপস্যা করছো, তুমি সন্ন্যাসী হতে চাচ্ছ, খুব ভালো কথা, কিন্তু মনে মনে সন্ন্যাস নয়, বাইরেও সেটার চিহ্ন ধারণ করতে হবে। বাইরে যদি সেটার অনুকূল চিহ্ন আমি ধারণ না করি তাহলে কিন্তু তপস্যায় আমি সফল হতে পারবো না। মনের ভাবকে দৃঢ় করার জন্য মনের প্রতিকূল সংস্কারকে দূর করে অনুকূল সংস্কারকে মনের মধ্যে দৃঢ়মূল করে গেঁথে দেওয়ার জন্য অনুকূল বাহ্য চিহ্ন ধারণ করতে হবে। ঠাকুর এগুলো সব শাস্ত্রসম্মত, এইভাবে তিনি এগোচ্ছেন। অর্থাৎ এইভাবে তিনি এই সাধন জীবনের যে এগুলো সব কমন, যে পথেই সাধন করি না কেন, যে ধর্মতেই সাধনা করি না কেন, এই গুণাবলীগুলো এগুলো কিন্তু একদম সাধারণ ভিত্তিভূমি। কাজেই মায়ের প্রথম দর্শন লাভের আগে পর্যন্ত ঠাকুর কিন্তু নিজেকে এইভাবে তৈরি করে দিয়েছে। এরপর পর উপলব্ধি আসবে। মায়ের প্রথম দর্শন লাভ করলেন, আমরা জানি যে মায়ের ভজন করছেন, মাকে পুজো করছেন, আর মনে হচ্ছে রামপ্রসাদকে দেখা দিয়েছেন মা, কমলাকান্তকে দেখা দিয়েছেন, আমাকেও তাহলে নিশ্চয়ই দেখা দেবেন। এভাবে আশায় এসে যাচ্ছেন, কিছুতেই যেন প্রতিটা দিন ভাবছেন আজকে দেখা পাবেন, কিন্তু দেখা পাচ্ছেন না। একদিন মনে হলো যে এইভাবেই জীবন শেষ হয়ে যাবে, হবে না কখনো। তখন তিনি নিজেই মায়ের খড়গটি দিয়ে আত্মাহুতি দিতে গেলেন। সেই সময় মা দেখা দিলেন। মায়ের এই যে দেখাটা, এটা হচ্ছে চারপাশ থেকে যেন জ্যোতিষ সমুদ্র আসছে, অদ্ভুত, যে ব্রহ্ম সমুদ্র। ঠাকুর সবসময় কালী আর ব্রহ্মকে এক মনে করেছেন। মাকে বলতেন ব্রহ্মময়ী, এসব কথা তিনি বলেছেন, যে যিনি ব্রহ্মময়ী তিনি ইচ্ছা করলে ব্রহ্ম জ্ঞান দিতে পারেন। চেতন যন্ত্রী সমুদ্র হিসাবে মাকে প্রথম দর্শন। এখন শারদানজি নিজেই প্রশ্ন করছেন, এবং যে চৈতন্য ঘন জগদম্বার বরাভয় করা মূর্তি কিও ঠাকুর দেখেছিলেন, নিরাকার চৈতন্য দেখেছে, কিন্তু সত্যি সত্যি মা বলতে যাক বলে মায়ের চৈতন্য ঘন মূর্তি, মাতৃমূর্তি, কালী মূর্তি, সেটাও কি তিনি দেখেছিলেন? শারদানজি বলছেন, এটা অনুমান করছেন তিনি, ঠাকুর কি এখন তাহারও দর্শন এই জ্যোতি সমুদ্রের মধ্যে পাইয়াছিলেন বলিয়াই মনে হয়। কারণ শুনিয়াছি প্রথম দর্শনের সময় তাহার কিছুমাত্র সংজ্ঞা যখন হইয়াছিল তখন তিনি কাতর কণ্ঠে মা মা শব্দ উচ্চারণ করেছিলেন। একদম চৈতন্য সমুদ্র তার উপর এসে পড়ল, তিনি অজ্ঞান হয়ে গেছেন, এটাই তিনি নিজে মুখে বলেছেন। কিন্তু যেহেতু একটু সংজ্ঞা আসার পরে তিনি মা মা করেছেন, সেই জন্য শারদানন্দজি অনুমান করছেন, কিন্তু ঠাকুর সে সম্বন্ধে কিছু বলেননি। তিনি চৈতন্য ঘন মায়ের বরাভয়কর মূর্তিও দেখেছেন। এরপর আমরা ধারণা করি, মানে
দেখা দে বলে এইসব কান্নাকাটি বোধহয় এই দর্শনটার আগেই হয়েছে। এর পরে ঠাকুর আবার কিন্তু কান্নাকাটি করছেন মায়ের দর্শন পাওয়ার জন্য, একেবারে চারপাশে লোক জড়ো হয়ে যাচ্ছে, কিন্তু তিনি মা দেখা দে বলে কাঁদছেন। কেন কাঁদছেন? ওই একবার তো দেখেছেন, কিন্তু তিনি চাচ্ছেন যে প্রতি মুহূর্তে যে কোনো সময় চাইবেন তিনি যেন মায়ের দর্শন পান। তাই সেই জন্য তিনি খুব ব্যাকুল হয়ে কান্নাকাটি করলেন এবং সত্যি সত্যি নিরন্তর দর্শন লাভ করার সামর্থ্য লাভ করলেন তিনি। এবং এর ফলে কি হলো, আগের থেকে এখনকার কি তফাৎ হলো? ওই যে আগে যে একবার ওই প্রথম দর্শনের আগে তার কীরকম অনুভূতি হতো মন্দিরে গেলে বা পুজো করলে, এখন নিরন্তর দর্শন পাওয়ার পরে কী অনুভূতি হলো তিনি বলছেন যে আগে ধ্যান ও পুজোর সময় দেখতেন পাষাণময়ী মূর্তিতে জীবন্ত দেবতার আবেশ হয়েছে। হ্যাঁ, এটাও দেখতেন যে একদম জ্বলজ্বল করছেন, শুধু পাষাণময় মূর্তি নয়, তার মধ্যে জীবন্ত দেবতার আবেশ হয়েছে। কিন্তু এখন কি দেখতেন? এখন দেখতেন পাষাণময়ী মূর্তিই আর নেই, যার চৈতন্যে সমগ্র জগৎ চৈতন্যময়, তিনিই চিৎঘন মূর্তি ধারণ করে বরাভয়া রূপে সর্বদা বিরাজ করছেন তার সামনে ওই মূর্তির মধ্যে। আচ্ছা, আগে যখন ভোগ নিবেদন করতেন কি দেখতেন? যে মার নয়ন থেকে জ্যোতিরশ্মি লকলক করে নির্গত হয়ে সব আহার্যকে স্পর্শ করে আবার মায়ের নয়নে মিলিয়ে যেত। আর এখন কি দেখতেন? যেই নিবেদন করছেন সঙ্গে সঙ্গে মা এসে খেতে বসছেন। যেমন আমরা পড়াশোনা করছি, খেতে দিল, আমরা গিয়ে সেখানে বসলাম, যেই নিবেদন করছেন মা এসে খেতে বসছে। দুটোর মধ্যে তফাৎ। আগে পুজো ধ্যান করতে বসে কখনো মায়ের হাতখানা, কখনো মায়ের অপূর্ব সুন্দর মুখ বা পা চরণ যুগল দেখতে পেতেন। এখন পুজো ধ্যানের সময় তো বটেই, তাছাড়াও সব সময় দেখতে পাচ্ছেন মা সঙ্গে সঙ্গে ঘুরছেন, এটা করিস, এটা করবি না, এসব বলে দিচ্ছেন। আমরা জানি যে মায়ের নিঃশ্বাস পড়ছে, তিনি দেখেছেন। হঠাৎ ঝমঝম করে শব্দ শুনলেন, দেখছেন যে মা ওই পায়জের পরে ওপরে ছাদে উঠে গেলেন, তিনিও পেছন পেছন ছাদে গেলেন। দেখছেন মা একবার কলকাতা দেখছেন, একবার দেখছেন গঙ্গা দেখছেন। তো এরকমভাবে জীবন্ত হলেন। এই সময় থেকেই ঠাকুরের নানা রকম অলৌকিক দর্শন যেমন শুরু হলো, গাত্রদাহ, কখনো কখনো নিদ্রার সাময়িকভাবে নিদ্রা শূন্যতা, শরীরের নানা রকম বিকার, এসব হতে থাকলো। এগুলো হচ্ছে সব মহাভাবের লক্ষণ, কিন্তু ঠাকুর মনে করতেন এগুলো বোঝায় তার মাথার কিছু বিকৃতি হয়েছে এবং শরীরে কোনো রোগ হয়েছে, এবং চারপাশের লোকেরাও তাই মনে করতেন। এইভাবে এই সময় ভৈরবী ব্রাহ্মণী এলেন, সব কিছুই জগদম্বার নির্দেশে। ভৈরবী ব্রাহ্মণীকেও জগৎজননী নির্দেশ দিয়েছিলেন যে 3 জন আছে, একজন বাকি আছে, সে আছে দক্ষিণেশ্বরে। তিনি এলেন এবং এটাও তাকে তিনিও মানে ঠাকুরও জগৎজননীর কাছে নির্দেশ পেয়েছিলেন যে ভৈরবী ব্রাহ্মণীর কাছে শিখতে হবে। এই প্রথম শাস্ত্র অনুযায়ী তার সাধন শুরু হলো। ভৈরবী ব্রাহ্মণী জানতেন যে শ্রুতি যুক্তি অনুভব এই 3টে এক হতে হয়। ভৈরবী ব্রাহ্মণী বললেন যে শাস্ত্র সবসময় সাধককে বলেছে গুরুবাক্য শাস্ত্রবাক্যের সঙ্গে নিজের অনুভবকে মিলিয়ে নিতে হয়, এটা দরকার আছে। গুরু যা বলছে, শাস্ত্র যা বলছে, নিজের অনুভব মিলিয়ে নিতে হবে। ঠাকুর এসব শাস্ত্র মা কালীকে দর্শন করার জন্য কোনো গুরু পাননি, ওই কেনারাম তিনি মন্ত্র দিয়েছেন আর নিজের ভাবে অনুভব করেছেন। সেই জন্য ঠাকুরের এরকম সন্দেহ। ঠাকুর তো যুগাবতার, যে গভীর এবং বিশাল আধ্যাত্মিক শক্তির অধিকারী তিনি, সবাইকে শিক্ষা দিতে এসেছেন, নিজের জন্য তো আসেননি। কাজেই তার আধ্যাত্মিক অনুভূতি সম্বন্ধে তার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকার প্রয়োজন। শাস্ত্র অবলম্বন করে এখনও তিনি যাননি, ফল পেয়ে গেছেন, কিন্তু শাস্ত্র অনুযায়ী এবার তাকে প্রথম শিক্ষা দেওয়ার জন্য ভৈরবী ব্রাহ্মণী এলেন, তন্ত্রমতে শিক্ষা দেন। তন্ত্র মানেই তো বুঝলেন মায়ের জগৎজননীর ব্যাপার। এবং এই তন্ত্রটা হচ্ছে এই পূর্ব ভারতে যে তন্ত্র, ভারতবর্ষের শাক্ত সাধনার 2টো ধারা আছে, একটা হচ্ছে পূর্ব ভারতে, সেটা হচ্ছে কালীকুল, আর দক্ষিণ ভারতে শ্রীকুল। এই শ্রীকুল কথাটা আসবে ষোড়শী পুজোর সম্বন্ধে। তা মা কালীকে দর্শন করেছেন আগে, এবার শাস্ত্র মেনে বিভিন্নভাবে মাকে দর্শন করতে শুরু করলেন। ভৈরবী ব্রাহ্মণী তাকে শিক্ষা দিলেন এবং 64 বিষ্ণুক্রান্তায় প্রচলিত 64খানা তন্ত্রে যত সাধন আছে, একটা তন্ত্রেই কত সাধনা, 64টা তন্ত্রর একটা সাধনা হলেও কত সাধনা, কিন্তু 64খানা তন্ত্রে যত সাধন রয়েছে সব তিনি করলেন এবং 2 বছর ধরে সাধন করলেন। এবং ঠাকুর নিজেই বলছেন কঠিন কঠিন সাধন যা করতে গিয়ে অধিকাংশ সাধক পথভ্রষ্ট হয়ে যায়, তিনি অনায়াসে সিদ্ধ হয়েছেন। এবং প্রতিবারই আজকে মায়ের দর্শন, মানে প্রত্যেকটা সাধনের পরেই মাকে দর্শন করছেন এবং
অন্যেরা যেখানে সাধারণ একটু জপ করে বা ধ্যান করে ওই সাধনাটা হয়ে গেল, পরের সাধনায় যান, তিনি প্রতিটি সাধনাতেই কিন্তু সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তারপরে এরকম একদিন একটি বহু কঠিন কঠিন সাধনা, সেগুলো লীলা প্রসঙ্গে আছে। তারপরে ভৈরবী ব্রাহ্মণী একদিন একটি কঠিন সাধনা করালেন তাকে, সেটি তিনি করতে পারলেন। হয়ে গেল যখন, তখন তিনি বললেন যে বাবা, তুমি এখন আনন্দ আসনে সিদ্ধ হয়ে দিব্যভাবে প্রতিষ্ঠিত হলে। বীরভাবের এইটি হচ্ছে শেষ সাধন। এবং তিনি পরবর্তীকালে বলতেন যে সাধন ভজন করছেন, কত যে দেবদেবী, কত মায়ের যে মা যে কত রূপে দর্শন দিচ্ছেন, প্রতিটি রূপই অতি সুন্দর, অনিন্দ সুন্দর। দ্বিভুজা থেকে দশভুজা অসংখ্য দেবদেবী তিনি দর্শন পেলেন, সবাই সুরূপা, সবাই সুন্দর। এর মধ্যে ষোড়শী, এর মধ্যে ষোড়শী দেবীর যে তিনি দেখেছিলেন, ষোড়শী বা ত্রিপুরা সুন্দরীর যে দর্শন পেয়েছিলেন, সেটির রূপের সঙ্গে কারোর রূপের তুলনা হয় না। তার অঙ্গ থেকে যেন রূপ সৌন্দর্য গলিত হয়ে চতুর্দিকে পতিত ও বিচ্ছুরিত হয়ে হচ্ছে, এটা আমি দেখেছিলাম, এটা তিনি দেখেছিলেন। আর ঠাকুরের এই তন্ত্র সাধনার বৈশিষ্ট্যটা হচ্ছে কি, যে একেবারে শুদ্ধভাবে তন্ত্র সাধনা। শারদানন্দজি বলছেন যে ঠাকুর বলতেন যে দীর্ঘকালব্যাপী তন্ত্রোক্ত সাধনার সময় আমার রমণী মাত্রে মাতৃভাব সম্পূর্ণ অক্ষুণ্ণ ছিল। শারদানন্দজি বলছেন এই যে শুদ্ধ ভাব, এটা হচ্ছে তন্ত্রে বিরল। তিনি বলছেন যে যে আমরা রমণী মাত্রে মাতৃজ্ঞান সর্বতভাবে অক্ষুণ্ণ রাখিয়া তন্ত্রোক্ত বীরভাবে সাধন ভজন সকলের অনুষ্ঠান, এ কথা আমরা কোনো যুগে কোনো তান্ত্রিক সাধকের সম্বন্ধে শ্রবণ করি নাই। বীর মতাশ্রয়ী হইয়া সাধক মাত্রেরই একাল পর্যন্ত শক্তি গ্রহণ করতে হয়। মানে তিনি সাধন করছেন, তার সহযোগী হিসাবে কোনো নারী সাধনা করছেন। সাধারণত তারা সহধর্মিণীকে সাধিকা হিসাবে নেন এবং সেটা লোকে দোষের মনে করে না। কিন্তু অনেকে কি করেন, যারা নিম্ন অধিকারী, তারা এই সাধনটা করেন, কিন্তু তারা নিজের স্ত্রীকে না নিয়ে অন্য কাউকে নেন এবং মনে করেন যেন তারা অগ্রসর হচ্ছেন, কিন্তু আসলে তারা পতিত হয়ে যান। কিন্তু ঠাকুর দেখালেন সেই জন্য এই তন্ত্রোক্ত বীরাচারের খুব নিন্দা। কিন্তু ঠাকুর একেবারে এই সাধনগুলো করার জন্য যে অশুদ্ধতার মানে আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই, একেবারে পরিপূর্ণ শুদ্ধভাবে যে এই সাধনগুলো করা যায় সেটা তিনি দেখালেন। আর এই তন্ত্র সাধনা সম্বন্ধে ঠাকুর একটা অদ্ভুত কথা বলেছিলেন, যে এই সময় তার সম্পূর্ণ দেহবুদ্ধি চলে গেছিল, দেহবুদ্ধি চলে গেছেন এবং অদ্বৈত বোধটা অক্ষুণ্ণ ছিল। প্রত্যেকটা সাধনার মাধ্যমে তো তিনি সমাধিস্থ হতেন। কাজেই তোতাপুরীর কাছে অদ্বৈত জ্ঞান শেখার আগেই কিন্তু তার অদ্বৈত বোধ, প্রথমেই তিনি সাধনের ফল পেয়ে যাচ্ছেন, তারপর তোতাপুরীর কাছে শাস্ত্রমতে তিনি অদ্বৈত বোধে পৌঁছেছেন। তো একই রকম অদ্বৈত বোধ, এখন বাস্তব জগতে অদ্বৈত বোধ বলছেন, যেগুলো আমরা হেয় বলে মনে করে আসছি ছোটোবেলার থেকে, নিন্দনীয় বা অপবিত্র, সেগুলোকেও সম্বন্ধেও কিন্তু মনে হতো যেন একই রকম দিব্যভাবে পবিত্র। তিনি নিজে বলছেন, তুলসী ও সজনে গাছের পাতা সমান পবিত্র বলে মনে হতো। এভাবে তান্ত্রিক সাধনা যখন শেষ হয়ে গেল, যখনই সাধনা করেছেন তখনই গুরু এসে গেছে। সেটাও ঠাকুর বলছেন যে কেন আমি করেছি জানো তো, মাঝে মাঝেই আমার মনে হতো যে মাকে বলি, ওই যে বললাম না, জগৎজননী সবসময় ধ্রুবপদের মতন অনুসৃত আছে, মানে মানে একবারে সব কিছু বারবার ধরে তিনি জগৎজননীতে ফিরে আসছেন, কেন জগৎজননীরই অধীনে এই অবতার। তা বৈষ্ণব মতে সাধন করছেন, তিনি বলছেন মাকে বলতাম যে মা, যখনই কোনো সাধন করতে ইচ্ছা করতো মাকে বলতাম, মা এইভাবে কিভাবে সাধন করে, এটা করার ইচ্ছা হচ্ছে, সঙ্গে সঙ্গে মা কাউকে এনে দিতেন, মানে গুরু হিসাবে কাউকে এনে দিতেন, তিনি সাধন করতেন। এবার বৈষ্ণব মতে সাধন করবেন। বৈষ্ণব মতে সাধন মানে 5টা ভাবে সাধন করতে হয়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ভাব। এখন শান্ত, দাস্য, সখ্য এগুলো সাধন তিনি ওই মা কালীর সাধন করার সময় করেছিলেন। তিনি ওই কেন তিনি তো রামাই, তিনি বৈষ্ণব, তার বৈষ্ণব বংশেই জন্ম, রাম উপাসক। কাজেই দাস্যভাবে হনুমান, নিজেকে হনুমান ভেবে, মহাবীর ভেবে সাধন করেছেন, এসব করেছেন। বাদ ছিল হচ্ছে বাৎসল্য ও মধুর ভাব। বাৎসল্য ও মধুর ভাব সাধন করতে গেলে নিজেকে নারী ভাবতে হয়। এই সময় থেকে ঠাকুর নিজের প্রেরণাতেই জগৎজননীর সেবা করবেন বলে নিজেকে জগৎজননীর
সঙ্গিনী ভাবতেন, তার ফলে নারী ভাবটা তিনি আয়ত্ত করতেন। এই সময় কি হলো, এরকম যখন নিজেকে জগজ্জননীর সেবিকা হিসাবেই নারী ভাবছেন, এই সময় রামায়িত এক সাধু এলো, জটাধারী এলো, এর কাহিনী আপনারা জানেন। সে ছোটোবেলার থেকে একটি ছোট্ট ধাতু নির্মিত নাম মূর্তিকে সে তার পুত্র হিসাবে, রামলালা হিসাবে পুজো করতে, এবং তার মানে সিদ্ধও হয়েছিল, জীবন্ত তার কাছে ছিল। সে যখন এলো তখন ঠাকুর বুঝলেন যে এর কী গভীরতা। তিনি ওই বাৎসল্যভাবে, এতদিন ধরে তিনি তো মানে রঘুবীরের পুজো করার জন্য তিনি রাম মন্ত্রে আগেই দীক্ষা নিয়েছিলেন কামারপুকুরে থাকাকালীনই, কিন্তু সেই সময় রামকে তিনি প্রভু বলে মনে করতেন। এখন এই বাৎসল্যভাবে রামকে দেখার ইচ্ছা হলো, সেই জন্য তিনি ওই জটাধারীর কাছ থেকে সেই ভাবের অনুকূল মন্ত্রে দীক্ষা নিলেন এবং সেটাতে সিদ্ধ হল। এবং আমরা জানি যে সেই রামলালার সঙ্গে তার কীরকম লীলা। জটাধারী সেই রাম মূর্তি তার কাছে রেখে দিয়ে চলে গেল। এই রামলালা সবসময় তার পেছনে ঘুরছে, তাকে বিরক্ত করছেন, তিনি মাঝে মাঝে তাকে মারধরও করছেন, এবং একবার খই খেতে দিয়েছেন। সেই তিনি পরিষ্কার দেখছেন খইয়ের মধ্যে ধান ছিল, সেই ধান রামলালা তো ছোট। আচ্ছা, আপনি বারবার ধরে কেন এর ফোন অফ করতে পারছেন না? সেই রামলালা তার ঠোঁটে লেগে গিয়ে রক্ত বেরোচ্ছে। ঠাকুর সেই কথা এত দুঃখ পেয়েছিলেন, পরবর্তীকালে যেন অনেক পরে যখন এদের কাছে বলতেন তখনও ঠাকুরের চোখ দিয়ে জল বেরোতো। তো এগুলো হলো রামলালা বাৎসল্যভাবে সাধন হলো। এরপরে মধুরভাবে সাধন করলেন তিনি, নারীভাবে মধুরভাবে। প্রথমে রাধারানীর কৃপা পেতে হয়, রাধারানীর দর্শন পেলেন। রাধারানীর দর্শন পাওয়ার পরে একেবারে নারী সেজেছিলেন 6 মাস। কেউ চিনতে পারছে না, হৃদয় চিনতে পারছে না। মথুরবাবুর অন্তঃপুরে রমণীদের মধ্যেই থাকছেন, রমণীদেরও সংকোচ হচ্ছে না, তার তো কোনো ভ্রুক্ষেপ নেই। একেবারে ওই তপসও বাপ্যলিঙ্গাত, একেবারে যেটা করবেন সেটা হুবহু, একদম পরিপূর্ণভাবে। শুধু মনে মনে আমি নিজেকে নারী ভাবছি তা নয়, আমি সত্যি সত্যিই নারী হয়ে যাবে, এরকম ঠাকুর করেছেন। তারপরে মধুর ভাব তিনি প্রথমে রাধারানী দর্শন পেলেন, রাধারানী তার মধ্যে ঢুকে গেল, কেন তিনি তো সর্বদেবদেবী স্বরূপ, সর্ব অবতার স্বরূপ, সর্ব অবতার সঙ্গিনী স্বরূপ। তারপরে তিনি শ্রীকৃষ্ণেরও দর্শন পেলেন। এরপরে তিনি অদ্বৈতভাবে সাধন করলেন এবং তোতাপুরী এলেন, সেগুলো আপনারা জানেন। যে তোতাপুরী তাকে শেখাতে এলেন, গঙ্গার ধারে দেখে বুঝলেন বাংলার ভেতো বাঙালিদের মধ্যে এত শুদ্ধ আধার, বেদান্ত শিক্ষার এত উপযুক্ত আধার, একে আমি শেখাবো। তা গিয়ে বললেন, তখন তিনি বললেন যে আমি মাকে জিজ্ঞেস করে আসি। বলে যাও জিজ্ঞেস করো। তোতাপুরী তো ভাবলেন গর্ভধারিণী। তারপরে যখন মন্দিরের ভবতারিণীর উদ্দেশ্যে দূর থেকে বলছেন আমি কি শিখবো, তো তোতাপুরী একই সঙ্গে ইমপ্রেসডও হলেন, আবার একটু হাসলেন। ইমপ্রেসড কেন হলেন? যে এত সরল, এই পাথরের মাকে মা বলে ডাকছে। ওই সরলতাটা তো একটা গুড কোয়ালিটি ফর, মানে সরলতা, সিম্পলিসিটি অ্যান্ড পিওরিটি, যেটা আমার এই যা শেখাবো তাতে লাগবে। এবং আমি তো নিশ্চিত যে যখন বেদান্ত বিজ্ঞান যখন সে উপলব্ধি করবে এইসব কুসংস্কার চলে যাবে। তারপর আমরা জানি যে তোতাপুরী মাকে মেনে সেখান থেকে গেলেন এবং অদ্বৈত ভূমিতে, যে অদ্বৈত ভূমিতে তোতাপুরী মানে 40 বছর সাধনা করে নির্বিকল্প সমাধিতে গেছিলেন। ঠাকুর 3 দিন, মানে একদিনেই বলা যায়, তিনি সেখানে পৌঁছলেন। বলে মনটাকে জগৎ থেকে তুলে এনে এইখানে দাও, এটা বললেন। একবার গড়গড় করে মনটাকে এখানে নিয়ে চলে এলেন, কিন্তু আটকে গেলেন কোথায়? মা, জগৎজননী। মাকে সরাতে পারছেন না। তখন তোতাপুরী রেগে গেলেন, কিউ হোগা নেহি বলে একটা কাঁচের টুকরো এখানে ঢুকিয়ে দিলেন। তখন ঠাকুরের কথাটা খুব তাৎপর্যপূর্ণ, যে যে জ্ঞান অসি দিয়ে মাকে দ্বিখণ্ড করলা। একমাত্র জ্ঞান মায়ের উপরে, একমাত্র ব্রহ্মজ্ঞান, ব্রহ্মবস্তু মায়ের উপরে, তাছাড়া সব মায়ের নিচে। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যাতে, সব থেকে জ্ঞান অসি দিয়ে যেই করলেন সঙ্গে সঙ্গে নির্বিকল্প সমাধি। তো তবে ভাবছেন একটু পরে নির্বিকল্প সমাধি ভাঙবে, ভাঙছে না, 1, 2, 3 দিন ভাঙছে না। তখন তোতাপুরী বললেন কি দৈবী মায়া। তারপর তিনি নেমে এলেন এবং 6 মাস নির্বিকল্প ভূমিতে থাকলেন, যেখানে 21 দিন থাকলেই শরীরটা ছেড়ে যায়। তারপর তোতাপুরী নিজেই মাকে মানলেন। সবসময় ঠাকুরের কাছে যারা গুরু এসছেন, অবতার তো দিতেই এসছেন, নিতে আসেননি, কিন্তু
এই তার যে জীবনের মিশন সেটাকেই পরিপূর্ণ করার জন্য তাকে এইসবগুলো করতে হয়, যে মানে দৃষ্টান্ত রাখার জন্য একেবারে সাধক সেজে মানে কি, তিনি জানেনই না, যেন ভুলেই যান। সাধক সেজে এরকম নয়, অভিনয় করছেন না, তিনি ভুলে যান বলে কি হয়, তিনি যে সাধনা করেন সেটা খুব একদম খাঁটি হয়, জেনুইন হয়। হরি হয়েও বলছে, হরি চৈতন্যদেব সম্বন্ধে বলছে স্বয়ং হরি, কিন্তু ভুলে গেছেন, হরি হরি বলছেন। সেজন্য একদম মানে একদম সত্যি প্রকৃত সাধনা হচ্ছে, একটা রাস্তা তৈরি হচ্ছে। তা যাই হোক, তা সেই নির্বিকল্প সমাধিতে থাকলেন, ভাবমুখে থাক এই আদেশ পেলেন, ভাবমুখে থাক। এরপর থেকে সারা জীবন ভাবমুখে ছিলেন। ভাবমুখে থাক মানে ওখান থেকে আমরা জানতে পারি, শারদানন্দে যে নিয়ে আলোচনা করেছেন, প্রতিটি অবতারই সম্ভবত এই ভাবমুখে থেকেই তাদের অবতার লীলা করেন। এই ভাবমুখেটা মোটামুটি এরকম যে এই জগৎটা হচ্ছে বহুবিধ ভাবের এলাকা, বহুর এলাকা, আর তার বাইরের চিরন্তন সত্যটা হচ্ছে একের এলাকা। তিনি এমন একটা জায়গায় অবস্থান করছেন যেখান থেকে সমস্ত ভাবের উৎস, গোমুখটা হচ্ছে গঙ্গার উৎস। তেমনি এই জগৎ জুড়ে অসংখ্য ভাব, বহুত্বের বিচিত্র, বহুত্ব এবং বৈচিত্র্যের যে দরজা বা মুখ, সেইখানটায় তিনি দাঁড়িয়ে আছেন। দ্বৈতভূমি এবং অদ্বৈতভূমির মাঝখানে চৌকাটের উপরে যেন তিনি দাঁড়িয়ে আছেন। তার ফলে কি হচ্ছে, দুটি দিকই তিনি বুঝতে পারছেন। এবং এটার সুবিধাটা কি হচ্ছে সেটা শারদানন্দজি বলেছেন, যে এই যে বিশ্বব্যাপী এত কোটি কোটি মানুষ এবং জীব, এদেরকে তো তিনি পরিচালিত করবেন, এদের দায়িত্ব নেবেন, এদের সমস্ত মনগুলো তার নিজের মন হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, এই পৃথিবী কেন বলবো, বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি প্রাণীর মনের মধ্যে যে ভাব উঠছে সেটি তিনি নিজের মনের মধ্যে অনুভব করছেন, দেখতে পাচ্ছেন, সেগুলো যেন তার বিরাট মনেরই ভাব। তার ফলে কি হচ্ছে, এদের উপযুক্ত যে কোনো বিধান, যে কোনো নিদান তিনি দিতে পারছেন। তো সেখানে তিনি থাকলেন। এরপরে এই বেদান্ত সাধনার পরে তার সঙ্গে একজন এই মুসলিম সুফি সাধকের দেখা হলো, সেও ওখানে এসেছে, দক্ষিণেশ্বরে এসেছেন, গোবিন্দ দাস। এখন গোবিন্দ দাস সিদ্ধ সাধক, তার সঙ্গে কথা বলে ঠাকুরের খুব ভালো লাগলো। ওই যে বললাম না, জগৎজননী সবসময় তার কাছে, তিনি সবসময় জগৎজননীতেই ফিরে আসছেন, সেখানেই থাকছেন। কিন্তু হঠাৎ তার মনে হলো যে এটাও তো একটা সাধন। মাকে তিনি বললেন যে এই সাধনটাও তো করলে ভালো হয়, মা তুমি যদি ব্যবস্থা করে দাও, যে এরাও তো ভগবান লাভ করেছে, এরা কিভাবে, অন্য একটা ধর্ম কিন্তু এরা কিভাবে তোমাকে লাভ করেছে, লীলাময়ী, হ্যাঁ, বৈচিত্র্যময়ী জগজ্জননী, মানে তারাও মাকে লাভ করেছে। মানে ঠাকুরের কাছে যেন যে চরম আধ্যাত্মিক অবস্থাটাকে তিনি মা বলেই যেন বুঝতেন, এবং মা এবং ব্রহ্ম এক। তো এরকমভাবে ঠাকুর বলছেন যে তোমাকে এরা কিভাবে, কোন পথ দিয়ে গিয়ে এরা তোমার কাছে এসেছে, আমাকে একটু দেখিয়ে দেবে, আমি যদি একটু দেখি। বলে তিনি ওর কাছে দীক্ষা নিলেন, সুফি সাধক গোবিন্দ দাস নাকি, তার কাছে সুফি সাধক গোবিন্দ তার কাছে দীক্ষা নিলেন, এবং তিনি ওই ইসলাম সাধনাতে সিদ্ধ হলেন। এইবার ষোড়শী পূজাতে আমরা আসব। ঠাকুর ওই তার যখন বয়স, ঠাকুর ইয়েতে গেলেন, ঠাকুরের বিবাহ হয়েছিল 1859-60 ইয়েতে। তারপরে ঠাকুর 1868 সাল ঠাকুর কামারপুকুরে গেছিলেন। মায়ের 1868 মানে মায়ের বয়স 14 থেকে 15-র মধ্যে, 67 সাল। এই 14 বছর বয়সে ঠাকুরের সঙ্গে মায়ের যেন সত্যিকারের পরিচয় হলো, এবং মা বুঝলেন যে একটা দেবমানবের সঙ্গে তার দেখা হয়েছে। একবার মা সেই সময় বলছেন, অন্তরে যেন আনন্দের পূর্ণ কলস বসানো আছে, খুব আনন্দ। ঠাকুর চলে গেলেন কিন্তু আনন্দ এত ভর্তি, এরকম দেবমানবকে আমি পেয়েছি। অপেক্ষা করছেন যেদিন তিনি ডাকবেন সেদিন যাব। এই করতে করতে 1, 2, 3, 4 বছর কেটে গেল। অপেক্ষা করছেন, কিন্তু নানা রকম কথা আসছে, তিনি পাগল হয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি নানা রকম। তখন মা সিদ্ধান্ত নিলেন, বিশ্বাস হচ্ছে না যে তিনি পাগল হয়ে গেছেন, কিন্তু মা একটা সিদ্ধান্ত নিলেন, যদি তিনি পাগল হয়ে থাকেন তবে এই সময় তো আমার দূরে থাকা উচিত না, আমারই তো সব থেকে উচিত তার কাছে গিয়ে তার সেবা করা। কাজে তিনি এলেন, এসে তিনি দেখলেন ঠাকুর তাকে সাদরে গ্রহণ করলেন। যে দেবতা, মানে ভাষাটা এরকম লীলা প্রসঙ্গে বা গম্ভীরানন্দজীবে, দেবতাই আছেন, শুধু তাই নয়, যেন আরও প্রেমময় হয়েছেন। তো মাকে এলেন। এবার ষোড়শী পূজা হবে, তো
4 বছর পরে এসেছেন, মায়ের এখন বয়স 18, কিন্তু তার আগে প্রস্তুতি, 1 বছর প্রস্তুতি কি, যে তিনি শুদ্ধ, মাও শুদ্ধ কিনা, কতটা শুদ্ধ, কেন তোতাপুরী বলে গেছেন, তোতাপুরী চলে গেছেন, কিন্তু তোতাপুরী একবার বলেছিলেন যে সহধর্মিণীকে কাছে রেখেও যদি কেউ ব্রহ্মজ্ঞানে অধিষ্ঠিত থাকতে পারে তবেই বোঝা যাবে তার ব্রহ্মজ্ঞান ঠিক ঠিক। তা ঠাকুর বললেন এইবার তিনি পরীক্ষা করবেন, এবং 1 বছর কাল তিনি পরীক্ষা করলেন ঠাকুর মাকে, এবং একদিনের জন্য, শারদানন্দী বলছে একদিনের জন্য ঠাকুরের মনে ওই তার সহধর্মিণীর প্রতি ব্রহ্মবুদ্ধি বা জগজ্জননী বুদ্ধি, এই দুটো বুদ্ধি, একবার অদ্বৈত বুদ্ধি সমাধিস্থ হয়ে যাচ্ছে, নির্বিকল্প সমাধি, তখন তো হচ্ছি, আবার যখন জাগতিক ভূমিতে থাকছেন একদম জগজ্জননীর বুদ্ধি, এই ভাবের কোনো ব্যত্যয় নেই। আর মাও তাই, মায়ের একেবারে সেবিকা বুদ্ধিটা কোনোদিনও ব্যত্যয় হয়নি, দুজনেই একেবারে শুদ্ধ, এই জগতেরই মানুষ নন। মা ঠাকুরের নানা রকম ভাব হতো, ওই ভাবের অবস্থায় ঠাকুর একদিন মাকে বলছে, তুমি কে? আমি তোমার সেবা করতে আছি, মানে তোমার সেবা করতে এসেছি। আবার জিজ্ঞেস করছে, তুমি কে? আমি তোমার সেবা করতে এসেছি, সম্ভবত নামটাও বলছেন না। তুমি কে? আমি তোমার সেবা করতে এসেছি, এই সেবিকা বুদ্ধি শুধু, আর কিছু বুদ্ধি নেই। এটা যখন ঠাকুর নিজেই তো বলেছেন, আপনারা জানেন, যে ও যদি এত শুদ্ধ না হতো তাহলে আমিও হয়তো এত শুদ্ধ থাকতে পারতাম না। তারপরে ষোড়শী পূজা, কাউকে বলেননি এই ষোড়শী পুজোর কথা। শুধু তাই নয়, পরবর্তীকালেও কিন্তু ঠাকুরের কথামৃতে দেখা যাচ্ছে ষোড়শী পুজো নিয়ে, এই অন্ন সাধন টাধন নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু ষোড়শী পুজো নিয়ে কিন্তু ঠাকুর কিন্তু বেশি আলোচনা মানে করেননি বলা যায়। শুধু একবার বলেছিলেন এই তন্ত্র সাধনার ক্ষেত্রে যে রমণী মাতৃজ্ঞান ছিল, এবং সেই জন্যই আমি আমার সহধর্মিণীকে মাতৃজ্ঞানে পুজো করেছিলাম। কিন্তু ষোড়শী রূপে পূজা, শুধু মাতৃজ্ঞানে পূজা নয়, এই ষোড়শী পুজোর তাৎপর্যটা বিরাট। শুধু এই নয় যে নারী জাতিকে সম্মান করা হচ্ছে, তা ষোড়শী হচ্ছেন ঘনীভূত আদ্যাশক্তি। এবং ঠাকুর পুজো করলেন, ষোড়শী পূজার বিধান হচ্ছে পূর্ণিমার রাত্রে, কিন্তু ঠাকুর পুজো করলেন ফলহারিণী কালী পূজা অমাবস্যার রাত্রে। ফলহারিণী মানে তো জানেন আপনারা, যে কর্মফল যিনি হরণ করেন, মা তো সবসময় কর্মফল হরণ করেন, তো এই সময় নতুন ফল ওঠে, ফল দেওয়া হয়, কিন্তু সেই ফল যেন আমার কর্মফলের প্রতি, মাকে কর্মফল হারিণী, এই মায়ের এই দিকটাকে চিন্তা করে পুজো করা হয়। মা তো ঠাকুর তো সেই রাত্রে মাকে দেবী কালিকা ফলহারিণী রূপেও পুজো করতে পারতেন, কিন্তু পুজো করলেন হচ্ছে ষোড়শী রূপে। ষোড়শী মানেই হচ্ছে ত্রিপুরা সুন্দরী, ষোড়শী মানেই হচ্ছে শ্রীবিদ্যা কামাক্ষী। এইটা কি হচ্ছে জানেন তো, এটা হচ্ছে ঠাকুর, ওই যে একটু আগে বললাম যে ভারতবর্ষে তন্ত্রের শাক্ত মতে তন্ত্রের 2টি ধারা আছে, একটি হচ্ছে কালীকুল, একটি হচ্ছে শ্রীকুল। কুল মানে সম্প্রদায়। এই পূর্ব দিকে পশ্চিমবঙ্গ, আসাম এইসব অঞ্চলে কালীকুল, এবং দক্ষিণ ভারতে হচ্ছে শ্রীকুল। এবং দক্ষিণ ভারতে যারা শ্রীকুলের সাধনা করে তারা বলে কালীকুলের সাধনায় সিদ্ধ না হলে শ্রীকুলের সাধনা করা যায় না। আর শঙ্করাচার্য, আমরা পরিপন্থী সন্ন্যাসী, তার শঙ্করাচার্য এটা গুরু পরম্পরাতেই ঠাকুর করেছেন, গুরু পরম্পরাতেই ঠাকুর করেছেন বলা যায়। যে ঠাকুরের ব্যাপারটা কি হচ্ছে, যে শাস্ত্র তাকে অনুসরণ করত, তিনি করছেন যেখানে যেখানে পা পড়ছে। একটা কুলার্ণবতন্ত্রে একটা কথা আছে যে যত্র যত্র যজ জাতি তত্র তত্র মার্গও ভবতি। এই রকম অবতার বা অবতার প্রতিম যারা সাধক, তার ওই হাতির মতো, হাতিকে রাস্তা দিয়ে যেতে হয় না, যে রাস্তা দিয়ে যায় সেটাই শাস্ত্র। মানে এই সাধকরা যে রাস্তা দিয়ে গেলেন শাস্ত্র তাদেরকে ফলো করে। তা ঠাকুর এই শঙ্করাচার্য যখন মণ্ডন মিশ্রের সঙ্গে মণ্ডন মিশ্রকে পরাজিত করলেন, মণ্ডন মিশ্রের সহধর্মিণী হচ্ছেন উভয় ভারতী, তিনিই বিচারক হয়েছিলেন। শঙ্করাচার্য তার নিজের স্বামী এবং শঙ্করাচার্যের মধ্যে দিনের পর দিন বিচার চলছে, এবং তিনি কিন্তু এত নিরপেক্ষ, কারণ তিনি সরস্বতী, দেবী সরস্বতী ছিলেন, সবাই তাকে সেই অবস্থাতেই দেবী সরস্বতী বলে গ্রহণ করত। তার স্বামী তো পরাজিত হলেন, তিনি তখন দেহত্যাগ করতে গেলেন। তখন শঙ্করাচার্যজি বললেন যে মা, আপনি সাক্ষাৎ বিদ্যা, সাক্ষাৎ সরস্বতী, আপনি যদি দেহত্যাগ করেন ব্রহ্মবিদ্যা লোপ পাবে। তখন দেবী দেহত্যাগ করলেন, কিন্তু বললেন তুমি শ্রীচক্র প্রতিষ্ঠা করো, সেখানে আমি ব্রহ্মবিদ্যা সহায়িকা সরস্বতী রূপে
থাকবো। সেই জন্য ওই কামাখ্যাতে শ্রীযন্ত্র আছে। এই শ্রী এবং ষোড়শী, ত্রিপুরা সুন্দরী, শ্রীবিদ্যা, ললিতা দেবী, এরা সব হচ্ছে একই দেবীর। এই ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী এক একটা নাম। তা সেখানে শ্রীযন্ত্র আছে এবং শঙ্করাচার্য প্রতিষ্ঠিত প্রতিটি মঠে ত্রিপুরা সুন্দরীর পূজা হয়। তা এই প্রথম, তাহলে ওই ধারাতে কিন্তু ঠাকুর ত্রিপুরা সুন্দরীর পূজা করছেন। আমাদের সঙ্গে আমাদের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে ত্রিপুরা সুন্দরী। এই প্রথম কিন্তু মানবী দেহে ত্রিপুরা সুন্দরীর পুজো হচ্ছে। সেটা এই ষোড়শী আর ত্রিপুরা সুন্দরী এক, এটা বারবার মনে রাখবেন, সেখানে পুজো হচ্ছে। এবং এই ত্রিপুরা সুন্দরী হচ্ছে ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী, তিনি হচ্ছেন ঘনীভূত আদ্যাশক্তি। এটা আমি হিরণ্ময়ানন্দজির লেখা থেকে একটু পড়ছি। তিনি বামকেশ্বর তন্ত্রে উল্লেখ করেছেন যে ত্রিপুরা পরমা শক্তির আদ্যা জ্ঞানাদিত প্রিয়ে স্থূল সূক্ষ্ম বিভেদেন ত্রৈলোক্যোৎপত্তি মাতৃকা। যে ত্রিপুরা অর্থাৎ শ্রীবিদ্যা পরমা শক্তি, ইনি জ্ঞানের আদি বলে আদ্যাশক্তি, ইনি স্থূল সূক্ষ্ম ত্রিজগতের জনয়িত্রী। এই ত্রিপুর কথাটা মানে হচ্ছে, আমরা প্রতিদিন আমরা তিনটে ইয়েতে থাকি, ত্রিপুর মানে তিনটে যেন ভবন বা থাকার জায়গা, স্থূল সূক্ষ্ম কারণ। এই তিনটে আমাদের যে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর আছে, এগুলো তিনটেরই অধিষ্ঠাত্রী হচ্ছেন মা। কাজেই মা হচ্ছেন সব কিছু দেখছেন। এরপরে হচ্ছে যেখানে ত্রিগুণাতীত অবস্থা। সেই জন্য মা কৃপা না করলে কিছু হয় না। ষোড়শী দেবী কৃপা না করলে, তার কৃপা লাভ করলে মানুষ এই তিনটি পুর অতিক্রম করে তুরীয় অবস্থা লাভ করা, তা ব্রহ্মবিজ্ঞানে প্রতিষ্ঠিত হয়। তাকে তিনি ঠাকুর কিন্তু জাগালেন। মা তো আগেই এসে গেছিলেন। এই অধ্যায়টির নাম, যেখানে ষোড়শী পুজো হচ্ছে, সেই অধ্যায়টির নাম গম্ভীরানন্দজি মহারাজ দিয়েছেন দেবীর বোধন। দেবী আগেই এসে গেছেন ঠাকুরের সঙ্গে। যখন ঠাকুর দক্ষিণেশ্বরে সাধন ভজন শুরু করেছেন, প্রথম মায়ের দর্শনের আগেই ঠাকুরের সঙ্গে তার বিবাহ হয়েছে। কাজে দেবী এসে গেছেন, তাঁর শক্তিতেই তিনি সব সাধন ভজন করছেন। কারণ আদ্যাশক্তির শক্তিতেই অবতারের এই অবতার লীলা। দেবী এসে গেছেন, কিন্তু দেবীকে জাগ্রত করতে হবে। এবং ত্রিপুরা সুন্দরী হচ্ছে ঘনীভূত আদ্যাশক্তি। এই কালী, সরস্বতী এবং দুর্গা, বগলা, এরা হচ্ছে তার এক একটা অংশ। যখন মা দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখতে আসছেন, তখন দর্শন হলো, জ্বর হয়েছিল, মা কালী এসে দেখা দিচ্ছেন। মা কালী দেখা দিয়ে মা কালী কৃপা করে মায়ের জ্বর ছাড়িয়ে দিলেন। তখন একটা কথা বলেছিলেন মা কালী, আমি কি দক্ষিণেশ্বরে যেতে পারবো? মা বলছেন, যাবে বই কি, তোমার জন্যই তো তাকে ওখানে আটকে রেখেছি। অর্থাৎ লীলা, শ্রীরামকৃষ্ণ যুগাবতারের লীলা হবে না তুমি যদি না যাও, তোমাকে সেই জন্যই তাকে আটকে রেখেছি। তুমি কে হও? আমি তোমার বোন হই। বলতে তো পারতেন আমি তোমার মা হই, বলতে তো পারতেন, বলছেন না। তার কারণ হচ্ছেন তিনি সত্যি সত্যি সারদা দেবীর মা নন, তিনি আসলে সারদা দেবীর অংশ। সারদা দেবীর অংশ কেন? ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী হচ্ছে ঘনীভূত আদ্যাশক্তি। এই যে ঠাকুর বলছেন মা সরস্বতী, মা নিজে কখনো বলছেন আমি কালী বা জগদ্ধাত্রী মূর্তিতেও দেখা দিয়েছেন। স্বামীজি বলছেন মা হচ্ছেন জ্যান্ত দুর্গা। ইনি বলছেন, অভেদানন্দজি বলছেন পরমা প্রকৃতি। এগুলোর মানে এই নয় যে যিনি কালী তিনি সরস্বতী তিনি অমুক নয়। মা হচ্ছেন ঘনীভূত আদ্যাশক্তি, তারই একটা আসপেক্ট বা একটা অংশ হচ্ছেন সরস্বতী, একটা অংশ দুর্গা, একটা অংশ কালী। মা বলছেন লক্ষ্মী, মা বলছেন ষষ্ঠী, শীতলা সবই তো আমার অংশ। এখানে মা কালী হচ্ছে অংশ। সেই জন্য বলছে আমি তোমার বোন হই। প্রধানা যে মানুষ, তার দিকে কিন্তু পরিচয় দেওয়া হয় বোন। প্রধান যে এ ওর বোন। ধরুন আমি বলছি, উদাহরণ দিন, সচিন তেন্ডুলকার, হ্যাঁ, তার যদি কোনো ভাই থাকে, ওই ভাইয়ের দাদা সচিন তেন্ডুলকার তো বলা হবে না। সচিন তেন্ডুলকারের সে পরিচয় দেবে আমি সচিন তেন্ডুলকারের ভাই। তেমনি মা কালী বলছেন আমি তোমার বোন হই, অর্থাৎ অংশ, হ্যাঁ, পূর্ণ আদ্যাশক্তি। এই পূর্ণ আদ্যাশক্তি এবার এসেছেন বলেই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন অবতার বরিষ্ঠ। পূর্ণ আদ্যাশক্তি এসেছেন। ওই ঠাকুর স্বামীজি বলছেন না, এত বড় শক্তির উদ্ভব হয়নি কখনো। স্বামীজি তো বললেন অবতার বরিষ্ঠ। এখন শ্রীরামকৃষ্ণ সমস্ত অবতারকেই শ্রদ্ধা করতেন, সবাই সমান।
এখন শ্রীরামকৃষ্ণের শিষ্য হয়ে যদি স্বামীজি শ্রীরামকৃষ্ণকে সমস্ত অবতারের ঊর্ধ্বে দেন, তাহলে শ্রীরামকৃষ্ণর বাণীর বিরোধিতা করা হলো না? স্বামীজিই তো বারবার ধরে বলছেন যে শ্রীরামকৃষ্ণ ব্যক্তি শ্রীরামকৃষ্ণ চুলোয় যাক, তার বাণীটা যেন থাকে। কাজেই অবতার বরিষ্ঠ কেন তিনি বললেন? শ্রেষ্ঠ অবতার, অন্য সমস্ত অবতারের থেকে ওপরে দিলেন কেন? অবতার বরিষ্ঠ কথাটার অর্থটা অন্যরকম। হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রবন্ধ একটা আছে, তাতে এটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তা বলছেন যে একই ভগবান, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনিই শ্রীরামকৃষ্ণ, তিনিই চৈতন্য, কিন্তু প্রতিটি অবতারের তার ক্ষমতা, মানে প্রয়োজনীয় ক্ষমতাটার তারতম্য হয়। যেমন অন্ধকার তেমন আলো নিয়ে তিনি আসেন। এটা একটা সুন্দর উপমা দেওয়া যায় এইভাবে। ধরুন একজন বিখ্যাত ইউনিভার্সিটির অধ্যাপক, তার অধীনে অনেকেই আবার গবেষকও তার অধীনে কাজ করে। তিনি সেইখানে তার পাণ্ডিত্যের যে ধারা, যে পরিমাণ পাণ্ডিত্য বা যে রকমের পাণ্ডিত্য তিনি প্রকাশ করেন, তিনি বাড়িতে এসে যখন তার 7-8 বছর শিশুপুত্রটিকে পড়ান, তখন কি তার পাণ্ডিত্যটা একই রকম প্রকাশ করেন বা পাণ্ডিত্যের ধারাটাকেও কি একই প্রকাশ করেন? একই বিখ্যাত অধ্যাপক, কিন্তু বাড়িতে তার পাণ্ডিত্যের প্রকাশ কম। তেমনি একই ভগবান, যতটা অধঃপতন ততটা শক্তি নিয়ে আসে। এবং স্বামীজি বলেছেন এই যুগে যা অধঃপতন হয়েছিল, অন্য যুগেও ধর্মের গ্লানি হয়েছে বলে অবতার এসেছেন, কিন্তু এই যুগে যে ধর্মের গ্লানি হয়েছে সেই রকম গ্লানি অন্য যুগে হয়নি। স্বামীজির ভাষাটা হচ্ছে এই যে সমুদ্রের তুলনায় গোষ্পদের মতো, মানে এই যুগের গ্লানিটা যদি সমুদ্রের মতন গভীর এবং বিশাল হয়, তবে অন্য যুগের অধঃপতনগুলো গোষ্পদের মতন। কাজেই এই যুগে সেই একই ভগবানকে সর্বাধিক শক্তি নিয়ে আসতে হয়েছে, এবং সেই সর্বাধিক শক্তি হচ্ছে, এই সর্বাধিক শক্তির অবতরণ ঘটেছে আদ্যাশক্তির অবতরণ। এই ষোড়শী রূপে, ত্রিপুরা সুন্দরী রূপে শ্রী মা এসেছেন। আদ্যাশক্তির এত বড় অবতরণ আর কখনো হয়নি। হিরণ্ময়ানন্দজি মহারাজ দেখবেন শতরূপে শারদাতে সে মোহিনী বলে একটি আছে, সেখানে তিনি বর্ণনা করেছেন। এবং তিনি আমাদের বলা হয় যে তন্ত্রে বলা হয় দেবদেবীরা হচ্ছে মন্ত্রময়ী। তা তন্ত্রে এই ষোড়শী পূজার যে মন্ত্রটাই আছে সেটি হচ্ছে যে এরকম মন্ত্র। এই মন্ত্রের মধ্যে 3টে ভাব আছে। এটাকে বলা হচ্ছে ত্রিকূট মন্ত্র। কূট মানে হচ্ছে অক্ষরমালা, ত্রিকূট মন্ত্র। গোটা ষোড়শীর যে মন্ত্র সেটা হচ্ছে ত্রিকূট মন্ত্র। যেমন ক এ ই ল হ্রিং, হ স ক হ ল হ্রিং, স ক ল হ্রিং, এটা হচ্ছে গোটা ত্রিকূট মন্ত্র। এই ত্রিকূট মন্ত্রের মধ্যে 3টে ভাগ। ওই প্রথম ভাগ হচ্ছে এই প্রথম ভাগটা আমি আবার বলছি না, কারণ এগুলো তো আমাদের কোনো অর্থ আমরা বুঝবো না। প্রথম ভাগটার নাম হচ্ছে বাঘ ভব কূট। এই মন্ত্রটার কূট মানে অক্ষর সমষ্টি। এই বাঘ ভব কূট মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে সরস্বতী, তিনি জ্ঞান দেন। আর পরের যে ভাগ আছে ওই বড় মন্ত্রটারই আরেকটা ভাগ, সেটা হচ্ছে কাম রাজকূট, এর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে কালী। আরেকটা হচ্ছে কি, আরেকটা অংশ যে বাকি রইল সেটা হচ্ছে শক্তিকূট, তার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দেবী দুর্গা। আর ত্রিকূটের অধিষ্ঠাত্রী দেবীকে, ত্রিকূটের অধিষ্ঠাত্রী দেবী, এই গোটা ত্রিকূট মন্ত্র যেটা আছে এগুলোর একটা ভাগ বলা হলো, সেটার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী। শ্রী মা হচ্ছেন ষোড়শী ত্রিপুরা সুন্দরী। ঘনীভূত আদ্যাশক্তি এবার এসেছেন, তাকে জাগালেন ওই দিনের পুজোর দিনে। একেবারে মা জানতেন না, কেউ জানতেন না পুজো হচ্ছে। মাকে শুধু বলেছিলেন পুজোর সময় এসো, সবাই এসে একটু, কেন ওইখানে তো পুজো হচ্ছে। হৃদয় একটু প্রথম দিকে সাহায্য করে চলে গেল। তারপরে দিনু পূজারী, রাধাকান্ত মন্দিরের পূজারী, সে শয়ন দিয়ে এসে একটু সাহায্য করলো, সেও চলে গেল। মাকে বলেছিলেন বোধহয় তুমি ওই রকম সময় যেও। মাও গেছেন, গিয়ে সব দেখছেন পুজোর তোড়জোড় হচ্ছে। সব দেখতে দেখতে মা ভাবাবিষ্ট হওয়ার জন্যই বোধহয় একটা সুন্দর সাজানো একটা পীঠ আছে, আলপনা দেওয়া আছে। কে সেখানে বসবে কেউ জানে না, কোনো প্রতিমা নেই। তারপরে কেউ যখন নেই, রুদ্ধদ্বার, তখন মাকে বললেন বসো। ভাবাবিষ্ট ছিলেন তো সেখানে গিয়ে বসলেন, পুজো করলেন ঠাকুর। পুজো করতে করতে দুজনেই অর্ধবাজ্যাবসার, দুজনেই সমাধিস্থ। একবারে কতক্ষণ যে সমাধিস্থ আছে, পুঁথিতে খুব সুন্দর বর্ণনা আছে। পূজ্য পুজোকেতে মিলে ভাব রাজ্যতে আগিয়ে তারা মিলে গেলেন। মা না হলে মহাশক্তি কার হেন গায়ে শক্তি, লইবেন শ্রীপ্রভুর পূজা। প্রভু যে মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর,
কি তারপর ভুলে গেছি, সকলের রাজা। মায়ের গায়ে কীরকম, মায়ের ভেতরে কতটা শক্তি হলে যে প্রভু পরমেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও যার অধীনে, তার পূজা তিনি গ্রহণ করলেন। তারপর ঠাকুর সাষ্টাঙ্গ প্রণাম করলেন, শুধু প্রণাম করলেন না, জপের মালা দিলেন, সমস্ত সাধন ভজনের ফল দিলেন। ফল দিয়ে পূজা শেষ হলো। কেন সমস্ত সাধন ভজনের ফল দিলেন? তিনি সাধন ভজন করেছেন তো জগতের কল্যাণের জন্য। কেননা এই জগতের অধীশ্বরী মহামায়া, তো মহামায়া উপযুক্ত হস্তে গচ্ছিত রাখলেন। তিনি এই সাধন, যে আধ্যাত্মিক রত্ন তিনি আবিষ্কার করেছিলেন জগতের কল্যাণের জন্য, সেই আধ্যাত্মিক রত্ন তিনি সেই ঘনীভূত আদ্যাশক্তির হাতেই গচ্ছিত করলেন, যাতে তিনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এই আদ্যাশক্তি জাগ্রত হলেন, দেবীর বোধন হলো। এবং আপনারা মিলিয়ে দেখবেন, এই ষোড়শী পূজা 1872 সালে হওয়ার পর থেকেই ঠাকুরের কিন্তু আধ্যাত্মিকতা বিতরণ শুরু হলো। স্বামীজি বলেছেন তার জীবনের প্রথম অংশ কেটেছে আধ্যাত্মিকতা সঞ্চয়ে, দ্বিতীয় অংশ গেছে আধ্যাত্মিকতা বিতরণে। এরপর থেকেই তিনি আধ্যাত্মিকতা বিতরণ করতে শুরু করলেন, প্রচার করতে শুরু করলেন। হ্যাঁ, তিনি অপেক্ষা করছিলেন নরেনের জন্য, নরেন রাখাল এদের জন্য। কারণ মা বলে দিয়েছিলেন, এই ষোড়শী পুজো পরে তিনি জানতে পেরেছিলেন যে তাকে তিনি অবতার। ষোড়শী পুজো শেষ হলো, এর দ্বারাই সমস্ত সাধনা। তার এতদিন পর্যন্ত জানেননি, এবার বুঝলেন তিনি অবতার। এবার বুঝলেন এই যে মা তাকে ঠেলে ঠেলে কিছু একটা প্রেরণাতে তিনি এত ধর্মমতে সাধন করেছেন, কারণ অনেক কিছুর সঙ্গে এই জিনিসটা নতুনভাবে তাকে দিতে হবে, এর আগে কেউ দেয়নি। যত মত তত পথ, এবং একটা সঙ্গ হবে। কারা আসবে তাও, ওই নরেন আসবে, রাখাল আসবে, মাস্টার আসবে, নাগমশাই আসবে, সব দেখিয়ে দিলেন। এবার কি করলেন? এবার কলকাতায় প্রচার করতে শুরু করলেন। 73 সাল। 73 সালে স্বামীজির বয়স কত? 1873-এ 10। ওরা সব 10, 11, 12, 13 ওরাই টার্গেট, কিন্তু ওরা তো এখনও বড় হয়নি। সেই জন্য কেশব সেন ইত্যাদি তাদের কাছে বলছে, এদের মাধ্যমে ওদের কাছে খবর যাবে, তারপরে আসবে। কাজেই মা জাগলেন ষোড়শী পূজার মাধ্যমে। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের জীবনব্রত শুরু হলো 1886 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার তো 2 অবতার না, যুগ্ম অবতারের সক্রিয় লীলা। প্রতি অবতারেই যুগ্ম অবতার, রামের সঙ্গে সীতা, কিন্তু এরকম সক্রিয় লীলা হয়নি। এখন কি হলো যে 1886 খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ সারদা দেবী অবতার, যুগ্ম অবতার, শ্রীরামকৃষ্ণ রূপেই লীলা করেছেন। 1886 পরে 1920 সাল পর্যন্ত শ্রীরামকৃষ্ণ সারদা দেবী যুগ্ম অবতার সারদা দেবী রূপে কৃপা করেছেন, কাজ করেছেন। আর এখন তারা কাজ করে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ সারদা দেবী রূপে। কাজেই ষোড়শী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর কালমিনেশন, সাধনার কালমিনেশন একটা। এবং এটি একেবারে স্বাস্থ্যসম্মত, একেবারে পরম্পরা সম্মত এবং অদ্ভুত ব্যাপার। এই যুগে মা যে শক্তি নিয়ে এসেছেন, যার জন্য বলছেন না, ওর ভেতরে যে আছে সে রুষ্ট হলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা করতে পারবে না। ঠিক আছে, নমস্কার।